নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন পার্টস অফ স্পিচের একটা ওভারভিউ নিয়েছিলাম। আজকে আমরা সেই প্র্যাকটিস সেট একটা করব, দেখব যে একই ধরনের ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার হতে পারে এবং তার যে গ্রামাটিক্যাল প্রোফাইল, মানে তার যে পার্টস অফ স্পিচ, সেটা যেভাবে একটা সেন্টেন্সে ইউজ হয় বা ব্যবহার হয় সেটাও আলাদা হতে পারে। ঠিক আছে? তো এই প্রত্যেকটা লেখা আছে। তোমাদের কাজ হলো যেগুলো রেড কালারে লেখা আছে সেই রেড কালারের লেটার ওয়ার্ডগুলিকে ডিটেক্ট করা যে এটা কী ধরনের পার্টস অফ স্পিচ। এবং প্রথমে এই দুটোতে তিনটেতে তোমরা দেখতে পাচ্ছ একই ওয়ার্ড ইউজ হয়েছে। ফার্স্ট 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 সেকেন্ডে তারপরে 4 এবং 5-এ লিটল একই ওয়ার্ড ইউজ হয়েছে, কিন্তু ডিফারেন্ট সেন্টেন্স ইউজ হয়েছে। নিশ্চয়ই একই পার্টস অফ স্পিচ তো হবে না, নিশ্চয়ই কোনো অন্য পার্টস অফ স্পিচ হবে, সেটা তোমাদেরকে ডিটেক্ট করতে হবে। তারপরে এই দুটোতেও একই ওয়ার্ড ইউজ হয়েছে। তারপরে হি স্পোক ইন এ লাউড ভয়েস, এটা কোনো নাম্বারিং করা হয়নি মনে হয়। আচ্ছা, এখানে দুটো সেন্টেন্স আছে, এটা কোনো নাম্বারিং করা হয়নি, এটা একটা সেপারেট সেন্টেন্স এটা। তাহলে এই দুটোতে এইটা আর এইটা এইটা আর এইটা সেম ওয়ার্ড ইউজ হয়েছে, লাউড। তারপরে এখানে সাম আর এখানে সাম ইউজ হয়েছে, আর এখানে ইউজ হয়েছে রাইট এবং রাইট। আচ্ছা, তোমরা একটা ভিডিওটা পজ করে চেষ্টা করবে কোনটা কি পার্টস অফ স্পিচ হচ্ছে। ঠিক আছে? এখন আমি বলি এক এক করে। প্রথমের সেন্টেন্সটা মানে কি? প্রথমের সেন্টেন্সটা যা লেখা আছে সেটা হলো মনীষা কেপ্ট দ্য ফাস্ট ফর আ উইক, মানে মনীষা 1 সপ্তাহের জন্য উপোস রেখেছিল। তো এখানে এই ফার্স্টটা কি পার্টস অফ স্পিচ? আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করবো। এই যে আছে মনীষা, আমি যদি নিচে এখানে লিখি মনীষা kept the fast for a week, এখানে মনীষা kept the fast for a week, এখানে মনীষা কি? মনীষা নাউন, kept ভার্ব, কি ভার্ব? ইভেন ভার্ব। ইভেন ভার্বের অবজেক্ট থাকতে পারে। যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি, সেখানে আমি ভার্বকে দুটো ভাগে ভাগ করা দেখিয়েছি। একটা স্টেটিভ ভার্ব, যেটা স্টেট অফ বিইং বোঝায়, আর একটা হলো ইভেন ভার্ব, যেটা কোনো অ্যাকশন বোঝায়, অ্যাকশনকে রেফার করে। তাহলে এটা হচ্ছে কেপ্ট, মানে রেখেছিল, অ্যাকশনকে রেফার করছে, রাখা একটা কাজ ওয়ার্কের মধ্যে পড়ে। তাহলে এটা হলো ইভেন ভার্ব। তাহলে এর অবজেক্ট থাকতে পারে। কি রেখেছিল? কেপ্ট হোয়াট? দ্য ফার্স্ট। দ্য ফার্স্ট হলো অবজেক্ট। যদি এটাকে ফ্রেজ আলোচনা করতে হয়, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু আমরা সেটাতে যাবো না এখন। আমরা এখন ফ্রেজে যাইনি, আমরা এখন পার্টস অফ স্পিচ নিয়েই ভাবছি। সুতরাং এই পুরোটি হলো অবজেক্ট। তাহলে এই ফর এ উইক, ফর আ উইক, এটা কি? এটা নিশ্চয়ই কোনো একটা ফ্রেজ হবে। এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অফ টাইম। সেটা এখন যে গিয়ে লাভ নেই, আমাদের এখন কাজ হচ্ছে এই ফার্স্ট এই ওয়ার্ডটা কী ধরনের পার্টস অফ স্পিচ সেটাকে খুঁজে বার করা। আচ্ছা, এটা নাও, এটা আমি বলেছি অবজেক্ট। অবজেক্ট কী হতে পারে? নাউন, আদারওয়াইজ প্রোনাউন। এটা কি প্রোনাউন? কোনো আমাদের পরিচিত প্রোনাউনের মধ্যে ফার্স্ট পড়ে? উপোস না, প্রোনাউন হতে পারে না। এটা একটা কাজের নাম বোঝাচ্ছে। তাহলে এই যে ফার্স্ট, এর পাশে যে দা বসে আছে, এই দা, এই আর্টিকেলটাই বলে দিচ্ছে যে এইটি হলো নাউন। ফার্স্ট কি তাহলে? নাউন। এখানে ফার্স্ট হলো নাউন, নাউন এন লিখে দিয়েছি। কী করে হলো বুঝতে পারলে? দ্য ফার্স্ট অবজেক্ট, অবজেক্ট শুধুমাত্র নাউন বা প্রোনাউনই হতে পারে। যেহেতু এখানে দা বসে আছে, দায়ের পরে কি বসবে? ফার্স্ট। ফার্স্ট হলো নাউন। সেকেন্ডে হিমন্ত র্যান ভেরি ফাস্ট, এখানে হিমন্ত র্যান ভেরি ফাস্ট, এখানে যদি এটাকে দেখা হয় তাহলে যেটা আমরা পাবো 2 নম্বরটা কী পাবো? হেমন্ত নাউন, এটাই সাবজেক্ট সেন্টেন্সের, এটাই হলো সাবজেক্ট। র্যান ভার্ব, কি ভার্ব? ইভেন ভার্ব। এর অবজেক্ট থাকতে পারে, নাও পারে। কি ছুটে গেল? র্যান হোয়াট, কোনো উত্তর নেই। র্যান হুম, কাকে ছুটে গেল? কোনো উত্তর না, তাও নেই। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে ভেরি ফাস্ট, এই কথাটা, এই যে ফার্স্ট ওয়ার্ডটাকে আমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? ফাস্ট মানে দ্রুত। হেমন্ত দ্রুত ছুটে গেল বা দৌড়ে গেল। দ্রুত কথাটা কাকে মডিফাই করছে? ভেরিকে না র্যানকে? ছুটে যাওয়াকে না ভেরি মানে খুবকে?
কাকে মডিফাই করছে? খুবই সহজ বলা, র্যানকে মডিফাই করছে। তাহলে র্যান আমার একটু আগে আমি বললাম যে র্যান হলো ভার্ব, সুতরাং র্যানকে মডিফাই করছে মানে এটা হবে অ্যাডভার্ব। কারণ ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্বই তো করে। একটা অ্যাডভার্ব সবসময় একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, কিংবা নিজেই একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এই হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন আমি যদি বলি আই এম গুড, আই এম গুড, আই সাবজেক্ট, অ্যাম হলো স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব অবজেক্ট থাকবে না, থাকবে অ্যাডজেক্টিভ কিংবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা নিশ্চয়ই সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে না, এটা কন্ডিশন বা অবস্থা বুঝেছে আয়ের। সুতরাং সাবজেক্টের মানে এখানে যেটা হলো প্রোনাউন, সাবজেক্ট এখানে প্রোনাউন, তাহলে প্রোনাউনে যেটা অবস্থা বোঝায় সেটা এখানে অ্যাডজেক্টিভ হয়। যদি এখানে এই গুডটাকে আমি শুধু গুড না লিখে এটা লিখি যে আই অ্যাম ভেরি গুড, এখানেও গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু তাহলে ভেরিটা কি? ভেরিটা কাকে মডিফাই করছে? অ্যামকে, আইকে, না গুডকে? গুডকে। কতটা গুড? ভেরি গুড। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষমতা একটা পার্টস অফ স্পিচেরই আছে, যেটি হলো অ্যাডভার্বের। আচ্ছা, আমরা এটাও লিখতে পারতাম যে আই অ্যাম ভেরি ভেরি গুড। এখানে এটাও এডি যে অ্যাডজেক্টিভ, এটা কি একে মডিফাই করছে? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে অ্যাডভার্ব। কত গুড? ভেরি গুড। কত ভেরি? ভেরি ভেরি গুড। ভেরি, তাহলে এই ভেরিটা কাকে মডিফাই করছে? এই ভেরিকে। তাহলে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করার ক্ষমতাও অ্যাডভার্বের আছে, সুতরাং এটি হলো অ্যাডভার্ব। তাহলে এই প্রথম ভেরিটি অ্যাডভার্ব, দ্বিতীয় ভেরিটি অ্যাডভার্ব, এই গুডটি অ্যাডজেক্টিভ। এই হচ্ছে পার্টস অফ স্পিচেস জেনারেল ফাংশন। এইভাবে তোমাদেরকে চিনতে পারতে হবে যে একটা ওয়ার্ড কাকে মডিফাই করে, কাকে টার্গেট করে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। ঠিক আছে? যেমন 2 নম্বরে ফিরে যাওয়া যাক। 2 নম্বরে যেটা বলা আছে, হেমন্ত র্যান ভেরি ফাস্ট। এখানে ফাস্ট কাকে মডিফাই করছে? র্যানকে। র্যান হলো ভার্ব, ভার্বকে মডিফাই করছে, এই কারণে অ্যাডভার্ব। ঠিক আছে? 3 নম্বরে দি ফাস্ট ইন নবরাত্রি ফর 9 days। তারা নবরাত্রিতে 9 দিনের জন্য উপোস করে। তাহলে এখানে দে সাবজেক্ট, দে কি? সাবজেক্ট। ফার্স্ট কী হতে পারে? ভার্বকে সাবজেক্টকে ফলো করে তারপরে ইমিডিয়েটলি তারপরে কী বসে? ভার্বই বসবে। দে ফার্স্ট, এখানে ফার্স্ট হলো উপোস করা, এটা করা, এটা হচ্ছে অ্যাকশন। এখানে ইভেন ভার্ব ফার্স্ট। ইন নবরাত্রি ফর 9 days, তাহলে এটা হলো ভার্ব। এটা কি? ভার্ব। আমি লিখছি ভি, ভার্ব। ঠিক আছে? তাহলে ফার্স্ট হলো ভার্ব। তাহলে প্রথমে 3টে তোমরা এরাবটি দেখো। প্রথমে যে মনীষা কেপ দ্য ফার্স্ট ছিল, ওখানে ফার্স্ট মানে উপোস ছিল, শুধু কী ছিল? উপোস, মানে সেটা শুধু নাউন। যখন দ্বিতীয় ফার্স্ট ছিল, সেই ফার্স্টটা ছিল দ্রুত। দ্রুত মানে নিশ্চয়ই র্যানকে মডিফাই করবে, মানে ছোটাটাকে মডিফাই করবে, সেটা হলো ফার্স্ট। আর দে ফার্স্ট, এখানে উপোস করা, যে কোনো জিনিস যখন করা, ডুইং হয়ে যাচ্ছে, ডুইং সাম ওয়ার্ক হয়ে যাচ্ছে। একটা কাজের নাম হয়, একটা কাজ করা হয়। যেমন রান মানে ছোটা একটা কাজ করা, ইটস অ্যাকশন, এটা হলো একটা কাজ। যখন রানিং বলছি, এটা হলো কাজের একটা নাম, দুটোর মধ্যে পার্থক্য আছে। রানিং সেটা নাউন, কিন্তু যখন রান সেটা ভার্ব। সেরকম এখানে ফার্স্ট, এই ফার্স্ট হচ্ছে উপোস করা, ওই প্রথমের ফার্স্ট হচ্ছে উপোস, শুধু উপোস, নট করা, শুধু করা নয়। 4 আর 5-এ আসা যায়। ঋত্বিকা হ্যাজ লিটল নলেজ অফ দিস সাবজেক্ট। ঋত্বিকার এই বিষয় সম্পর্কে খুবই কম জ্ঞান আছে। তাহলে এখানে ঋত্বিকা সাবজেক্ট, এটা আমি একটু দেখিয়ে দিই লিখে। ঋত্বিকা হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট, আমাদের আর লাগবে না, আমাদের তো এতটাই লাগবে। ঋত্বিকা, আমাদেরকে বার করতে হবে নলেজটা কী পার্টস অফ স্পিচ, সরি নলেজ নয়, লিটিলটা কী পার্টস অফ স্পিচ। নলেজটা দেখবো আমরা কী পার্টস অফ স্পিচ, তারপরে আমরা বার করবো লিটিলটা। ঋত্বিকা সাবজেক্ট এবং নাউন, তারপরে ভার্ব, এটা কি? ভার্ব। হ্যাজ কি ভার্ব? স্টেটিভ ভার্ব না ইভেন ভার্ব? ইভেন ভার্ব। অ্যাকচুয়ালি এটা এখানে মেন ভার্ব, সুতরাং এটাকে কনসিডার করতে হবে কী ভার্ব হিসাবে? স্টেটিভ ভার্ব না ইভেন ভার্ব হিসাবে। হ্যাজ মানে আছে, তো এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বকে ফলো করে নলেজ, তাহলে মেন ভার্বকে ফলো করে কি আছে? হ্যাজ হোয়াট? হ্যাজ নলেজ। সুতরাং দিস ইজ অবজেক্ট। অবজেক্ট কী হয়? নাউন। অবজেক্ট নাউন, এটা হলো অবজেক্ট
বা অবজেক্ট নাউন হয়। এবং নাউনকে যে মডিফাই করে কতটা নলেজ আছে, লিটল, এটা কী হবে, অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই কে করে, অ্যাডজেক্টিভে করবে। নলেজটা এটা যদি না বলা হতো, লিটিল নলেজ না বলা হতো, শুধু বলতো ঋত্বিকা হ্যাজ নলেজ, তাহলে নলেজটা কতটা আছে সেই অ্যামাউন্ট নয়, সেই কোয়ান্টিটিটা বা সেই কতটা কোয়ালিটি আছে তার মধ্যে, লিটিল নলেজ আছে, খুব বেশি নেই, লিটিল আছে। তো নলেজকে ডাইরেক্ট মডিফাই করছে, কাকে মডিফাই করে সেটা দেখলেই হবে কি পার্টস অফ স্পিচ হয়। নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা ওখানে কী লিখবো, প্রথম লিটিলটাই, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো ADJ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি ব্র্যাকেটেও লিখে দিচ্ছি এখানে। এর প্রথম একটা ছিল নাউন, দ্বিতীয়টা অ্যাডভার্ব, তৃতীয়টা ভার্ব, চতুর্থটা অ্যাডজেক্টিভ। এরপরে হি ইজ এ লিটল ওয়ারিড অ্যাবাউট হিজ পারফরমেন্স, সে একটু চিন্তিত তার পারফরমেন্সের ব্যাপারে। এটা তোমরা আগের দিনের নলেজটাকে কাজে লাগালেই বুঝতে পারবে। হি ইজ আ লিটল ওয়ারিড অ্যাবাউট, আর লাগছে না আমাদের, অ্যাবাউট হিজ পারফরমেন্স। হি সাবজেক্ট, হি হলো প্রোনাউন, সেম ক্যাটাগরিতে আমরা বার করবো ইজ এখানে স্টেট ভার্ব না ইভেন্ট ভার্ব, স্টেট ভার্ব না ইভেন্ট ভার্ব, স্টেট ভার্ব, ইভেন্ট নয়। এটাই এখানে ঠিক করে দিবে যে তোমরা বুঝতে পারছো না। বলেছিলাম যে সমস্ত বিভার্ব স্টেট ভার্ব হয়, স্টেট ভার্বের পরে কোনো অবজেক্ট বসবে না, হয় বসবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আ ওয়ারিড, আ লিটল ওয়ারিড, এখানে যে ওয়ারিড আছে এইকে মডিফাই করছে এই লিটিলটা। কীরকম ওয়ারিড, লিটিল ওয়ারিড, লিটল, কীরকম ওয়ারিড, লিটিল ওয়ারিড, ওয়ারিডকে মডিফাই করছে এই লিটিলটা। সুতরাং যেহেতু ওয়ারিডকে মডিফাই করছে, তাহলে ওয়ারিডটা কি, স্টেট ভার্বকে ফলো করে কী বসতে পারে, এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই যদি করে লিটল, তাহলে লিটল ওয়ারিড, কতটা ওয়ারিড, লিটল ওয়ারিড। অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষমতা কার থাকে, একটা অ্যাড ভার্বের থাকে। সুতরাং লিটিল এখানে অ্যাড ভার্ব, তাহলে এরপরে এই লিটিল কি, এখানে এডিভি, অ্যাডভার্ব। 6 দেখা যায়, আই থিঙ্ক হার্স ইজ এ বেটার প্ল্যান, আই থিঙ্ক হার্স ইজ এ বেটার প্ল্যান, আমার মনে হয় তারটি হলো ভালো পরিকল্পনা, তারটি হলো ভালো পরিকল্পনা। এখানে আই থিঙ্ক, আমার মনে হয়, আই সাবজেক্ট, থিঙ্ক, থিঙ্ক হলো এখানে কী ভার্ব, স্টেট ভার্ব না ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব। ইভেন্ট ভার্বে নিশ্চয়ই অবজেক্ট থাকবে, অবজেক্ট কি, এই যে হার্স। অ্যাকচুয়ালি যে হার্সটা, এটা হলো পজেসিভ প্রোনাউন, এটার মানেই হলো এখানে হার প্ল্যান। বারবার প্ল্যান, একবারটি প্ল্যান যেহেতু বলা হচ্ছে সেহেতু দুবার প্ল্যান না বলে এটাকে প্ল্যান, এই নাউনটাকে হার প্ল্যান, এই প্ল্যান নাউনটাকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করা হচ্ছে হার্স। সুতরাং এটা হলো পজেসিভ প্রোনাউন, পজিশন বোঝাচ্ছে প্ল্যানের, পজিশন মানে অধিকারে থাকা আর কি কোনো কিছু। তাহলে এই যে হার্স, এটাই হলো অবজেক্ট। আই থিঙ্ক হার্স, আমি ভাবি তারটাই হলো, মানে তার প্ল্যানটাই হলো ভালো প্ল্যান। এখানে প্ল্যান দেখো, নাউন, প্ল্যান কি, নাউন। এই যে এই আর্টিকেলটা বলছে এই প্ল্যানটার জন্য, এটা নাউন, নাউনকে মডিফাই করবে কীরকম প্ল্যান, কতটা কীরকম প্ল্যান, বেটার প্ল্যান, বেটার কী হবে তাহলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা হলো এডি যে অ্যাডজেক্টিভ। এরকম করে নিখুঁতভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট যাওয়া যাক, ইউ নো ইট বেটার, ইউ নো ইট বেটার, ইউ নো ইট বেটার। এখানে দেখো ইউ নো ইট বেটার, তুমি এটা ভালো জানো, কাকে, বেটারটা কাকে মডিফাই করছে, বেটার মানে ভালো জানো এটাকে, তুমি জানো এটাকে, বেটার কাকে মডিফাই করছে, জানাকে না ইটকে, জানাকে। কীরকম জানা, জানাটা কীরকম, বেটার, জানাটা কি, ভার্ব, ভার্বকে মডিফাই কে করবে, অ্যাডভার্ব। সুতরাং বেটারটা এখানে অ্যাডভার্ব, ADV শর্ট ফর্ম অ্যাডভার্ব। ক্লিয়ার। নেক্সট যাওয়া যাক, হি স্পোক ইন এ লাউড ভয়েস, সেম কেস এটার মতোই। এখানে এ প্ল্যান যেমন ছিল, এখানে আছে এ ভয়েস, ভয়েস নাউন, নাউনকে মডিফাই কে করবে, অ্যাডজেক্টিভ। সুতরাং লাউড কি, অ্যাডজেক্টিভ, ADJ। ডু নট স্পিক সো লাউড, ইটস ডিস্টার্বিং, ডু নট স্পিক সো লাউড, এত জোরে কথা বলো না। এই যে লাউডটা কাকে মডিফাই করছে, ডু নট স্পিক সো লাউড, স্পিক করাটাকে, স্পিকিং কথা বলাটাকে, ডু নট স্পিক কীরকমভাবে কথা বলতে বারণ করা হচ্ছে, লাউড, লাউড। তাহলে ভার্বকে মডিফাই যদি করে সেটা হলো, এটা আমি যদি এখানে লিখি সেখানে একটু ভালো করে বুঝতে পারবে, স্পিক সো লাউড, স্পিক ভার্ব, কীরকম স্পিক করার কথা বলেছে, লাউড, এটা হলো অ্যাডভার্ব।
সো লাউড, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করছে, এটা একেই মডিফাই করছে, সুতরাং এটাও অ্যাডভার্ব। সুতরাং এখানে আমার শুধু চেয়েছে লাউডটা, এই লাউডটা সো লাউড, সুতরাং আমরা এটা করবো অ্যাডভার্ব। একই ধরনের ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সে আলাদাভাবে ফাংশনিং করছে, সুতরাং তোমাকে মডিফাই কাকে করছে, কাকে নাউন হিসেবে বসছে না অবজেক্ট হিসেবে বসছে, তোমাকে ভার্বকে টার্গেট করে সেটাকে ভাবতে হবে। সাম স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য উইকেন্ড ব্যাচ, সাম স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য উইকেন্ড ব্যাচ, এটা সাম স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, স্টুডেন্টস নাউন, স্টুডেন্টসকে আগে কোয়ালিফাই করে কে বসেছে, সাম, তাহলে স্টুডেন্টসের সংখ্যা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের কী বসে অ্যাডজেক্টিভ, এটা কী বলবো, কী ধরনের অ্যাডজেক্টিভ বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এই স্টুডেন্টের অ্যাট্রিবিউট বোঝাচ্ছে, এবং এটা যদি অ্যাডজেক্টিভের ভাগে যায় তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ অফ, কী হবে কেউ পারবে ভেবে দেখো, অ্যাডজেক্টিভ অফ হবে কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে কিন্তু নির্দিষ্ট নয়, এটা পড়ানো হবে পরে আবার অ্যাডজেক্টিভ পড়ানোর সময়, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সুতরাং এখানে যে সামটা, সাম স্টুডেন্টস, এটা হলো অ্যাডজেক্টিভ। এগুলো তোমাকে চিনতে পারতেই হবে, যে পার্টস অফ স্পিচ চিনতে পারবে না সে কোনো মতে ইংলিশ ক্লিয়ারলি বুঝতে পারবে না, কোনো কিছুই মুখস্থ করার কিছুই নেই, পুরোটাই বোঝার, কোনো কিচ্ছু মুখস্থ করা নেই আদার দেন ভোকাবুলারি, শুধু ভোকাবুলারি মুখস্থ করার মতো। কিন্তু ভোকাবুলারি আমার সিরিজ আসছে, ভোকাবুলারি তোমরা দেখবে রুট ওয়ার্ড অ্যাপ্রোচ 60 থেকে 70% ওয়ার্ড এমনি রুট ওয়ার্ডের উপরই সলভ হয়ে যাবে। আচ্ছা, লাস্ট তিনটে, আই অ্যাম ইটিং পোলাও গিভ মি সাম মোর, খুব ভালো এটা, আই এম ইটিং পোলাও, আমি পোলাও খাচ্ছি, গিভ মি সাম মোর, এখানে এটা আমি লিখি, এটা একটু বোঝানোর আছে, আই অ্যাম ইটিং পোলাও গিভ মি সাম মোর, আই সাবজেক্ট, অ্যাম কী ভার্ব, কী ভার্ব, স্টেট ভার্ব, অ্যাকচুয়ালি এখানে হেল্পিং ভার্ব, কাকে সাহায্য করছে, এই মেন ভার্বটাকে, টেন্স গঠনে সাহায্য করেছে মেন ভার্বকে। ইটিং কী খাচ্ছি, মেন ভার্ব আছে মানে অবজেক্টও থাকবে, মেন ভার্ব মানে এটা ইভেন্ট ভার্ব, এখানে ইভেন্ট ভার্ব অবজেক্ট থাকবে, পোলাও কী খাচ্ছি, পোলাও অবজেক্ট, অবজেক্ট মানে এটাই নাউন, গিভ মি সাম মোর, গিভ ভার্ব, কাকে দিতে বলা হচ্ছে, টু মি, মি আমাকে, গিভ হুম আমাকে, এটা হলো অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স আছে, ক্লজ পড়তে গেলে তোমরা পড়বে এটা, সাম মোর, গিভ মি সাম মোর, তাহলে এখানে মোরকে মডিফাই করছে সামটা, যদি এটা বুঝে যাও যে মোরটা কী তাহলে বুঝে যাবে সামটা কী, মোরটা কী, গিভ মি মোর যদি বলা হতো, গিভ মি মোর, গিভ মি মোর, তাহলে গিভ একেই মডিফাই করছে এই মোরটা, সুতরাং ভার্বকে মডিফাই করবে, কতটা দিতে বলা হচ্ছে মোর, এটা হলো অ্যাডভার্ব, এবং কতটা মোর, সাম মোর, এটা আবার অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বকে মডিফাই অ্যাডভার্বই করতে পারে, এটা অনেক কমপ্লেক্স ব্যাপার ছিল, কিন্তু আমি বুঝিয়ে দিলাম যে গিভকে মডিফাই করছে মোর, মোরকে মডিফাই করছে সাম, সুতরাং এটা এখানে সাম মোরে, এই সামটা হলো অ্যাডভার্ব। লাস্ট দুটো, সি ইজ ইন দ্য রাইট, এটা একদমই সোজা, সি ইজ ইন দ্য রাইট, এটা একটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, দেখবো তোমাদের মনে আছে নাকি, যেটা হলো, এক মিনিট ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই, হ্যাঁ ঠিক আছে, সি ইজ ইন দ্য রাইট, সি ইজ ইন দ্য রাইট, সি সাবজেক্ট, স্টেট ভার্ব, ইজ স্টেট ভার্ব, তাহলে নিশ্চয়ই এটা নিশ্চয়ই অবজেক্ট নয়, এটা কী হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার সম্পর্কে ইনফরমেশনকে কমপ্লিট করছে, সি এর ইনফরমেশনকে কমপ্লিট করছে, সাবজেক্টের ইনফরমেশনকে কমপ্লিট যা করে সেই পার্ট হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আমাদের ওটা লাগবে না, আমরা এখন শুধু ভাবছি রাইটটাকে নিয়ে, রাইটটা কী, এই যে দ্য রাইট আছে, দ্য কার আগে বসে, আর্টিকেল, নাউনের আগে, নাউন, ইজি, নাউন, দ্য আর্টিকেল, আর্টিকেল কার আগে, নাউনের আগে, নাউন। লাস্ট, বস ইজ অলওয়েজ রাইট, বস ইজ অলওয়েজ রাইট, খুব সোজা, শুধু নর্মাল গ্রামাটিক্যাল কনসেপ্ট আমি যেভাবে বলছি সেভাবে ভাবতে পারলেই হবে, বস ইজ অলওয়েজ রাইট, বস সাবজেক্ট, ইজ স্টেট ভার্ব, স্টেট ভার্ব অবজেক্ট থাকবে না, তাহলে অলওয়েজ রাইট, এটা নিশ্চয়ই সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু এই পার্টটাতে আমরা যাচ্ছি না, আমরা দুটো পার্টকে আলাদাভাবে ভাববো, একটা রাইট, একটা অলওয়েজ। যখন আমরা এটা বলছি যে শুধু রাইট, যদি এটাকে না বলি, অলওয়েজকে না বলি, বস ইজ রাইট, তখন রাইট নিশ্চয়ই স্টেট ভাবে পরে বসছে অ্যাডজেক্টিভ হবে, বস ইজ রাইট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই নিশ্চয়ই এটাই করছে, কীরকম রাইট, অলওয়েজ,
তাহলে এটা নিশ্চয়ই অ্যাডভার্ব। এবং এবং চেষ্টা করে দেখো অ্যাডভার্বটা কী টাইপের হবে। এই যে অ্যাডভার্বটা, এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঘটনা ঘটার টাইমকে, ঘটনা ঘটার সময়ের ব্যবধানকে ইঙ্গিত করছে। খুব ইম্পর্টেন্ট, এগুলো পরে পড়ানো হবে। এইটুকু ভাবলে এখন জানলেই হবে যে রাইট অ্যাডজেক্টিভ তাকে মডিফাই করছে অ্যাডভার্ব। ব্যাস, সুতরাং লাস্ট যেটি ছিল আমাদের সেটি হলো অ্যাডভার্ব। এই এক্সপ্লেনেশনটা ফলো করবে, বারবার ভিডিওটা দেখবে। যদি ক্লিয়ার না হয়, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এইভাবেই চিনতে পারতে হবে। পার্টস অফ স্পিচ সবসময় যে আমরা মানে জানবোই প্রত্যেকটা ওয়ার্ডের, তার কোনো মানে নেই। তার পজিশনিংই বলে দিবে সে কীরকম কাজ করছে। যেমন তুমি একটা লাস্ট উদাহরণ নিয়ে নাও। যেমন এখানে যদি ধরে নাও তোমার এখানে কনফিউশন হচ্ছে যে মোর, এই মোরটা কী পার্টস অফ স্পিচ হতে পারে, তাহলে এখানে দেখো মোরটা কাকে মডিফাই করছে, গিভকে না মিকে, মি আমাকে মোর, না গিভ মোর, গিভ মোরই হবে। তাহলে ভার্বকে মডিফাই করছে যেটা অ্যাডভার্ব, এবং কত মোর, সাম মোর, তাহলে এটা অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে। সুতরাং এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকলো, ধন্যবাদ।